হ্যালো, তুমি কি চলে এসেছো? আমি তো পার্কে এসে গেছি। আমিও তো পার্কের ভেতরেই। এই শাড়ি তুমি কোথায় পেয়েছো? নিজে তোমার জন্য পছন্দ করে কিনে নিয়ে আসছি। তোমার পছন্দ হয় নাই? তাসিন, এই শাড়ি তুমি কোত্থেকে পেয়েছো? তাসিন, আমি জানি তুমি এই শাড়িটা কিনো নাই, তো কোত্থেকে নিয়ে আসছো সত্যিটাই বলো। একটা বয়স্ক লোক, যার কিনা বউ বাচ্চা সবই আছে, সে আমার সাথে ওভার দ্য ফোন কলে কথা বলে। আর আমার কণ্ঠের জন্য ভাবে আমি একটা মেয়ে। ফোনে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এগিয়ে আসছে যে একটা শাড়ি আমার কাছে গিফট করে কুরিয়ারে পাঠিয়েছে। তো আমি এটা দিয়ে কি করতাম? আমি তার জন্য ভাবলাম শাড়িটা তোমাকে দেই, তুমি খুশি হয়ে যাবা। ফোন করো। মানে? মানে ফোন করো তোমার ওই সুগার ড্যাডিকে, আর ফোন করে বলো দেখা করবে। তাহলে তো উনি বুঝে যাবে। যেটা বলছি সেটা করো। হ্যালো জান, কি করছো তুমি? তোমার জন্য যে শাড়িটা পাঠিয়েছি পছন্দ হয়েছে? হ্যাঁ জান, খুব পছন্দ। হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি আমার সাথে আজকে দেখা করতে পারবা? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। শোনো, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি তো চাতক পাখির মতো অপেক্ষা করছি। কোথায় আসতে হবে বলো না? হ্যালো, তুমি কি চলে এসেছো? আমি তো পার্কে এসে গেছি। আমিও তো পার্কের ভেতরেই। তাই শোনো, আমি একটা কোট পরা, তারপরে হলুদ জামা, হাতে ফুল। উনি আচ্ছা, তোমার কি ডান হাতে ফোন বাম হাতে ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাম হাতে ফুল, ডান হাতে মোবাইল। এই তুমি তুমি আমাকে দেখছো নাকি? আচ্ছা, তোমার আশেপাশে কোনো বেঞ্চ আছে? থাকলে একটু বসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঞ্চ আছে, বসছি বসছি। এই যে আমি বসেছি কিন্তু। একটু উঠে দাঁড়াও তো। দাঁড়ালাম দাঁড়ালাম। আচ্ছা, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। শোনা, প্লিজ একটু তাড়াতাড়ি আসো। আমি কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরতে পারবো না। এই মিতু, তুই আবার এই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? আমি নিষেধ করেছি না তোকে? আমার কথা বাদ দাও, তুমি এখানে কি করছো সেটা বলো। নিশ্চয়ই যে মেয়েটার সাথে ফোনে কথা বলতে, সেই মেয়েটার সাথে দেখা করতে আসছো। মিতু, আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে যার সাথে আমি এতদিন ফোনে কথা বলেছি সে তোমার বাবা। হ্যাঁ, মানে কি? মানে বুঝতে পারছো না তাই না? যে মেয়েটার সাথে এতদিন ফোনে পরকিয়া করতে, সেই মেয়েটা আর কেউ না, আমার বয়ফ্রেন্ড তাসিন। শেষ নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করলে। আঙ্কেল, আমি খুবই সরি। আমি যদি জানতাম আপনি মিতুর বাবা, তাহলে আমি কখনোই আপনার সাথে এরকম ভাবে কথা বলতাম না। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দিবেন।